আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আমি চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের সাথে আমার ছোট্ট একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগতে পারে, তো ভালো লাগলে লাইক কমেন্টস জানাতে ভুলবেন না প্লিজ। তো আমি আজকে রান্না করব ইলিশ পোলাও। আর এই মজাদার রান্নাটার জন্য আমি নিয়েছি 4 পিস ইলিশ মাছ। তো এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমার লাগবে হাফ কেজির মতো প্রাণ চিনি গুঁড়া চালটা। আপনারা চাইলে বাসমতি রাইসটা দিয়েও বানাতে পারেন, সমস্যা নেই। আর এখানে আমি একটা বল নিয়ে নিলাম, ছোট্ট বল বাটি নিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন পেস্ট, 1 চামচের মতো পেঁয়াজের পেস্ট, আর 1 চামচের মতো আদা পেস্ট। আর লাগবে আমার 1 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া, আর 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর লাগবে 1 চামচের মতো জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়াটা। আর লাগবে এখানে আমার 2 টেবিল চামচের মতো টক দই, আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেলটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই সবগুলা মিশ্রণ ভালোভাবে একটু হাতের দ্বারাতে একটু মেখে নিব। তো এটা মাখা হয়ে গেলে আপনাদের সাথে আবারও, তো এখানে আমি এই 4 পিস মাছ এভাবে করে দিয়ে একটু মেখে নিব। নিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিব 5 মিনিটের মতো। তো এভাবে করে 4 পিস মাছ আমি একটু গড়াগড়ি করে ভালোভাবে মশলাটা দুনো পাশেই লেগে যাবে। তো এরকম করে আমি ঢেকে ভালো করে 5 মিনিটের মতো রেখে দিব ম্যারিনেট করে। তো 5 মিনিট পরে আবারও চলে আসলাম। এখন আমার মাছটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো রান্নার তেল, আর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব, এত একটা ভাজা লাগবে না। তো পেঁয়াজটা হালকা এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব ম্যারিনেট করা মাছ। তো আমি এক এক করে মাছগুলা দিয়ে দিব, দিয়ে মশলাটাও একসাথে দিয়ে দিব। আপনারা চাইলে মশলাটা পরেও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি একসাথে দিয়ে 5 মিনিটের মতো মাছটাকে রান্না করে নেব। আর আমার এই ইলিশ পোলাও রান্নাটা আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ, আর লাইক দিয়ে দিবেন একটা। তো এই তো আমি মাছ আর মশলা কিন্তু একসাথে দিয়ে দিলাম। এখন ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। তো আবার ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে উল্টে দিব, এতে করে দুটো পাশ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ইলিশ পোলাওটা ইলিশ মাছগুলো ভেজে রান্না করে না কেউ, তো এভাবে করে কষিয়ে নিতে হবে ভালো করে মশলা দিয়ে। আর ম্যারিনেট করে অবশ্যই 10 থেকে 5 মিনিট রেখে দিতে পারেন, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো আবারও 2 মিনিট পর আমি চলে আসলাম। এখন আমি মাছগুলা উঠিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু আমার মাছটা কষানো হয়ে গেছে, প্রায় ধরতে পারেন রান্নাই হয়ে গেছে মাছটা। এভাবে করে কষিয়ে নেবেন ভালো করে। আর এখানে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম চালটা রান্না করার জন্য, আর দিয়ে দিলাম 5-6টি এলাচ, আর দিয়ে দিলাম কয়েক টুকরা দারুচিনি, আর কয়েকটা লং, আর একটা তেজপাতা, আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তো হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে পানি ঝরিয়ে রাখা পোলাওর চালগুলা। আর পোলাওর চালটা কিন্তু রান্না করার 10 মিনিট আগে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরার জন্য একটা হাঁড়িতে রেখে দিতে হবে। তো এভাবে করে ভালো করে চালগুলো একটু ভেজে নেব।
চালের গায়ে যতটুকুই পানি থাকবে এভাবে করে ভেজে নিলে চালের গায়ের পানিটা কিন্তু একদম শুকিয়ে যাবে। তো এখন আমি মশলাটা দিয়ে দিব, রান্না মশলাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে আবারও 2 মিনিটের মতো ভালো এভাবে করে নেড়ে চেড়ে চালটাকে ভেজে নেব। আর গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এখন চালটা ভালো করে ভাজা হয়ে গেলে গরম পানিটা দিয়ে দিব। এতে করে ভাতটা কিন্তু অনেক ঝরঝরে হবে আর খেতেও কিন্তু দারুণ মজা লাগবে। আর এখানে আমি চালের জন্য যতটুকু লবণের দরকার ততটুকু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি মাছ রান্নাতে লবণটা দিয়েছি ওইরকম পরিমাণভাবে দিয়ে দিতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম 5 থেকে 6টি কাঁচামরিচ আস্ত। আর এই ইলিশ পোলাওতে কিন্তু সব মশলাই ইউজ করা হবে, শুধু হলুদ বাদে আর কি সব মশলাটাই দেওয়া হবে। তো আমি এখানে দিয়ে দিলাম আমার আন্দাজ মতো গরম পানিটা। আমি কিন্তু এখানে 2 কাপের মতো গরম পানি দিয়েছি। তো আমি এখন 5 মিনিটের মতো চালটাকে রান্না করব। খুবই অল্প আঁচে রান্না করতে হবে। তো 5 মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে দিব, না হলে লেগে যেতে পারে। তো আমার চালের গায়ে আরও পানি রয়েছে, ভাতটা আর একটু সিদ্ধ হবে। তো আমি এখন এভাবে চাপ দিয়ে আমি বেরেস্তাগুলো দিয়ে দিব। আর আমার বেরেস্তা কিন্তু আগেই থেকেই করে রেখেছি। তো এই বেরেস্তাগুলো আমি এভাবে উপরে ভালো করে দিয়ে দিব। আর চুলার জালটাকে একদম মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। তো আমি এখানে বেরেস্তাগুলো দিয়ে দিলাম, সবগুলা বেরেস্তা দিয়ে দিব। আর আমি এখন দিয়ে দিব কষিয়ে রাখা মাছ, উপরে দিয়ে দিব বিছিয়ে। তো এভাবে করে আমি আমার মাছগুলা দিয়ে দিচ্ছি। আসলে এই রান্নাটা যে কত মজার, আপনারা যে খাননি এখনো একটু খেয়ে দেখবেন প্লিজ। বাসায় রান্না করে ফেলবেন ঝটপট করে এই ইলিশ পোলাওটা। আমি এখন দমে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবার চলে আসলাম। এখন ঢাকনাটা উঠিয়ে মাছগুলো একটু উল্টে দিব। তো এভাবে করে আলতো হাতে মাছগুলো একটু উল্টে দিতে হবে। আর দেখুন মাছের গায়ে কিন্তু বেরেস্তাগুলো লেগে চলে আসছে, আর দেখতেও খুব সুন্দর লাগতেছে। আর খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছে, ভীষণ মজার ছিল এই ইলিশ পোলাও রান্না। তো আমি সবগুলা মাছ এভাবে উল্টিয়ে দিলাম, আর সবগুলার গায়ে কিন্তু বেরেস্তাগুলো লেগে আছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো আবারও আমি 2 মিনিটের মতো দমে রেখে দেব ঢেকে। তো আমার ভাতটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চালগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর একদম ঝরঝরে, একটার সাথে একটা লাগেনি। তো এরকম করে রান্না করতে হবে ভাতটা। তো এই তো আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম একটু সুন্দর লাগার জন্য। তো আমার আজকের রেসিপি আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।